মাশাআল্লাহ ক এই পর্যন্তই থাক নাকি? অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশের সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরবে যখন মক্কা মদিনায় বিভিন্ন মসজিদে আজান দেয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে সুরটা বেশি আসে। দেব নাকি? বলবো? তাহলে তকবীর দিয়ে আবার জাগ্রত হইতে হইব। ঘুমাইছেন না জাগনা আছেন দিকে নারায়ে তাকবীর। আই যাবে না ভাই? আই যাবে না ভাই? ওরে মনে মনে মিলন হলে, ওরে মনে মনে মিলন হলে পাছের লোকে কত কিছু না বলে, তাই শুনিলে কি তোর আমার প্রেম প্রীতি চলে, মনে মনে মিলন হলে। ফরিদা পারভিনের চেয়ে কম নাকি? হ্যাঁ, এই যে মমতাজা ছিল না, এখন লাল বাতি জ্বলেছে, এখন আর বলতে পারবে না মাননীয় স্পিকার, এখন আর বলতে পারবে না। কথা কয় না? কথা করছিস না কেন রে ভাই? বেটিকে আমি নিজেও 150 টাকা দিয়েছিলাম গান শুনে। যখন দেখলাম যে বেটি এমপি হয় আপনি সর্বনাশ। একদিন সুযোগ পাইলে কব ম্যাডাম আমার 150 টাকা ফেরত দেন। ওই মাজারে গান গাইছিল, শাহালি মাজারে, সেখানে আমিও 150 টাকা দিয়েছিলাম। সেদিন গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ও তো ঢোল তবলা নিয়ে গাইছিল, আমার তো ঢোল তবলা নাই, আমার গলাটাই সব। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন। সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সূর্য হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আমি প্রথম 50 টাকা বাদ করছিলাম, ফের যখন এই গান শেষ হইল টাকা এখনো দেই নেই। এবার বলতেছে দ্বিতীয় আরেকটা গান গিয়ে আপনাদেরকে মাতাবে। দ্বিতীয় আরেকটা গান গাইল, হায় বড় পীর আব্দুল কাদের জিলানি রে জিলানি, তোমারি নামের গুণেতে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। তখন আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কই নেই, আবার 50 টাকা বাই করছি। এবার বলতেছেন আবার আরেকটা গান গাবে। এবার তৃতীয় একটা গান গাইলো, বলবো? খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। এইটা শুনে 100 টাকা পকেটে ঢুকেছ। এতক্ষণ তো লাইন ছিল, এখন কি টাকা খাওয়াই বেড়ে। এটা আমি আবার নকল করছি, নকল করে আমি জব দিছি কোরআন হাদিস মিলাইয়া। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বন্ধু আমিন আমিন। দোয়া সে
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারায়ে তাকবীর। কি ভাই, আল্লাহ বরকত দিচ্ছে না ভাই? আপনার কারণে আল্লাহ দিচ্ছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ ভাইয়া, মাশাআল্লাহ, এলাকায় অনেক প্রোগ্রাম, কিন্তু আজকের প্রোগ্রামটা ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? কালেকশনের পরে প্রধান বক্তা কালেকশন করার পরে লোক খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিলে এমন হয়েছে, রে টাকা দিয়েছি তো কি হয়েছে, আজ আল্লাহর সাথে প্রেমের ডুরি আরো মজবুত করে বেঁধে যাব, কথা কোন ঠিক কিনা? প্রেমের ডুরি বান্দরে মন আল্লাহর সনে। ওই যে ভবানীপুর এক পুচকে আসছিল না ভাই, আমার আগে যে খুব চাপা চাইল, এই শালার বেটা হইল 1 নম্বর শয়তান। এই শালা সেই দিন আমার মনটা নষ্ট করে দিছে। সুবিধাবাদ জিন্দাবাদ। ও কয় আমি ওস্তাদকে খুব মহব্বত করি, ওরে আমি জীবনে দেখি নাই, ওরে চিনি না, ওর নামের সাথে লেখছে ইন্টারন্যাশনাল। আমাদের দেশে কত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হয়েছে, পাসপোর্ট নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওর পাসপোর্ট নাই, ও ইন্টারন্যাশনাল কি করে হলো, কথা কয় না। আর এই সব বেশি সকম বকম চলে আপনাদের এই সাতক্ষীরা অঞ্চলে। খালি কোনো মতন যদি গলাটা ভালো হয় আর 2-1টা সঙ্গীত গাইতে পারে, তাইলে মনে করছে ভিতরে মাল আছে, কথা কয় না। আর যাচাই টাচাই নাই যে ও কোথাকার কোন যে ডিগ্রিওয়ালা আলেম হয়েছে কি হয়েছে না, এদিকে নাই। সেদিন ও আমার মন মানসিকতা নষ্ট করে দিয়েছিল, কথা বুঝতে পারছেন? একটা ভালো বাগানকে নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কথা কয় না, জোরে কথা বলেন। অথচ ভবানীপুর ওই মাহফিলে, এই মাহফিলের চাইতে দ্বিগুণ লোক বেশি হয়েছিল, কথা কন না কেন? অনেক লোক হয়েছিল, কিন্তু সেখানে আমাদের মন মানসিকতার উপরে একটা আঘাত পড়ে গিয়েছিল, গোছানো পরিবেশটা নষ্ট হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য বলেছিলাম যার কলব ভালো তার সব ভালো। একটু আগে বলেছিলাম না, এই কমিটির দিল ভালো, ওই কমিটিরও দিল ভালো, কিন্তু ছেলেগুলো ছোট মানুষ, ওদেরকে বুদ্ধি দেওয়ার কেউ ছিল না, ওরা এলোমেলো হয়ে গিয়েছিল আমাদের কারণে। আল্লাহ তাআলা ওদেরকে সবাইকে দ্বীনের কাজ নেকভাবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আর একটা কথা বলি, বক্তা দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনোদিন কোনো দালাল ব্যবহার করবেন না। এই আপনাদের এই সাতক্ষীরা এই সমস্ত বক্তারা আমাদেরকে দাওয়াত দেয়, দিয়ে আবার টাকা মেরে দেয়, কথা বুঝাতে পারছি তো? গতকালকে এরকম 2 হুজুর আমার সাথে করেছে, তো 2 হুজুরকে ঠাস ঠাস করে কানের মধ্যে মেরেছে। বলেছি যে আমাকে দাওয়াত দিতে হলে দালাল লাগবে না, আব্দুল খালেক শরীয়তপুরীকে দাওয়াত দিতে হলে দালাল লাগে না, কথা বলেন ঠিক কিনা? সরাসরি কথা বলবেন, সরাসরি যোগাযোগ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এখন কি মক্কা মদিনার সুরে